নজরুল ইসলামিক অফিসিয়াল। তার মানে বন্ধুগণ, স্পষ্ট কথা, আপনাদের পিছনেও বন্ধু আপনারা নিয়ত করেছেন আখিরি মোনাজাত না করিয়া যাব না। আমার বন্ধুগণ, তার মানে স্পষ্ট, আপনাদের পিছনেও আপনাদের মা বাবার দোয়া আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই যে উলামায়ে কেরাম বন্ধু আমার, ভালো করে লক্ষ্য করবেন, চিন্তা করবেন, বলবেন আমরা যখন ছোটবেলার মধ্যে বন্ধু মাদ্রাসায় লেখাপড়া করেছি, হোস্টেলে থাকতাম, কেউ মহারাষ্ট্র পড়েছে, কেউ জালালিয়া পড়েছে, কেউ কান্থানিয়া পড়েছে, কেউ উত্তরপ্রদেশ পড়েছে, আমার বন্ধু কেউ আসামের মধ্যেই পড়েছে, এক একজন এক এক জায়গায় লেখাপড়া করেছে। মাদ্রাসায় যখন রওনা হয়ে গেছে, যাওয়ার সময় বাবা টাকা দিত, বুইনে টাকা দিত, গ্রামের মানুষও টাকা দিত, বড় ভাই টাকা দিত, কিন্তু দরদের মা আন্ডা বেচা মুরগি বেচা টাকা গোলা দিয়া দিয়া বলছে, বাবা তুমি ভালো মন্দ খায়। গাড়িতে উঠেছি, কিছু দূর যাওয়ার পর পিছনের দিকে তাকাইয়া দেখি গো কেউ নাই, কেউ নাই, সকলেই চলিয়া গেছে, কিন্তু দরদের মা গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যাইত গো, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখতো, কাপড় দিয়া দিয়া দুই চোখের পানি গোলা মোচন করত। জোরে বলেন কথা ঠিক কি নাই? বন্ধুগণ আমার, গতিকে এই দুনিয়ার মধ্যে যদি আপনি একজন সাকসেসফুল ব্যক্তি হইতে চান, মা বাবার সেবা করেন, যত্ন করেন। আর যদি আপনি আনসাকসেসফুল হইতে চান, আমার বন্ধু ধ্বংস হইতে চান, অসম্মানী হইতে চান, তাহলে মা বাবার সাথে বন্ধু খারাপ আচরণ করেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, গতিকে সন্তান যখন আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, তার পিছনের হাত হইল বন্ধুগণ মা বাবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন খাস বান্দা ছিল। আমার বন্ধুগণ, ওনার এই চেহারা মণ্ডলীটা যদি কোনো গায়ের কম মানুষে দেখছে, বোঝা গেল ভাই, কথা বলেন, বোঝা গেল? গায়ের কম মানুষে যদি দেখতো, দেখার লগে লগেই কালিমা পড়িয়া মুসলমান হইয়া যাইত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই চেহারা দেখার লগে লগেই কালিমা গ্রহণ করত। ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগে শেখ ফরিদের নামে বিচার ডাকা হলো। তোমাকে দেখলেই কালিমা গ্রহণ করে কেন? বিচার ডাকা হলো। আমার বন্ধুগণ, বিচারের ময়দানে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রওনা হয়ে গেল। মা ভগ্নীগণ মনোযোগ দিবেন, কানটা খাড়া করিয়া শুনবেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বিচারের ময়দানে রওনা হয়ে গেল, কিন্তু বন্ধুগণ আমার, মুখটা ঢাকা। মা ভগ্নীগণ যেমন বোরকা পরিধান করে, বোরকা, মুখের মধ্যে নেকাব লাগায়, চোখ দুইটা বাহির হয়ে থাকে, থাকে না থাকে না গো, এমন একটা মুখের মধ্যে নেকাব লাগাইয়া চোখ দুইটা বাহির করে বিচারের ময়দানে রওনা হয়ে গেল। যাইয়া দেখে ওইখানে আমার বন্ধুগণ একজন ফয়সালা আমির, মানে যিনি সভাপতি, বিচারক, যিনি ফয়সালা দিবে গো, আমার বন্ধু এই হুজুরের মতো একজন ব্যক্তি